আসসালামু আলাইকুম। আপনারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন যদি ভিডিওটি না দেখতে চান। এই যে না দেখতে চান, অথবা যদি কেউ বলে আমি রাতে ঘুমাবো টিভি দেখতে দেখতে, অথবা টিভি দেখার পর আমি ঘুমাবো, বাবা আসার আগে আমি ভাত খেয়ে ফেলবো। এই যে আসার পরে, যাওয়ার পরে, আসার আগে, যাওয়ার আগে, খাওয়ার মধ্যে, যাওয়ার সময়, অথবা খাওয়া, খেয়ে, খাইয়া, খাইতে খাইতে, এই যে বাক্যগুলো বা এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার হয়। যেহেতু বাংলাতে অনেক বেশি ব্যবহার হয়, সো আপনাকে মনে রাখতে হবে এগুলো অন্য আরেকটা ভাষাতেও, মানে ইংরেজিতেও কিন্তু এই শব্দগুলো ব্যবহার হয়। সো এই শব্দগুলোর ব্যবহার যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি অনেক বেশি কথা বলতে পারবেন এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা আপনার অনেক বেশি বেড়ে যাবে। এই আজকের ক্লাসটি হতে যাচ্ছে আপনাদের জন্য একটি এক্সক্লুসিভ ক্লাস। যারা একেবারে ইংরেজিতে দুর্বল, যারা এই শব্দগুলোর ব্যবহার জানে না, এই ভিডিওটি আমি আপনাদেরকে অনুরোধ করব ধৈর্য সহকারে ছোট্ট ভিডিওটি দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। লক্ষ্য করুন বোর্ডে, টুইট খাইতে খাওয়ার। টুইটার তো খাইতে খাওয়ার। ভার্বের আগে অথবা টু এর পরে যদি ভার্ব আসে, তাহলে অর্থটা হবে এরকম, খাইতে খাওয়ার। দুইটা অর্থ হবে। আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে অর্থ নেবেন, বাট এটার অর্থ হবে দুইটা। এগুলো হচ্ছে বেজ, মানে হচ্ছে রুলস। এখানে যদি টু ইটের পরিবর্তে টু স্লিপ থাকে, অর্থ কি হবে? ঘুমাইতে ঘুমানোর। টু গো যাইতে যাওয়ার। টু রাইট লিখতে লেখার। টু রিড পড়তে পড়ার, এইভাবে হবে। কেউ যদি বলে আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আমি যাইতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি চাই না যাইতে। এভাবে যদি কেউ ঘুরাইয়া বলে, তাহলে আপনি বলবেন আই ওয়ান্ট নট টু গো, আমি চাই না যাইতে। নট টু ইট, না খাইতে, ওটা হবে নট টু গো, না যাইতে। বুঝতে পেরেছেন? তারপরে খেয়াল করুন, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন। টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, বাট টু এর সাথে না। এটা মনে রাখতে হবে আমাদের। এই জন্য দেখেন, ইনের পরে ইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আফটারের সাথে আইএনজি যুক্ত হয়েছে, বিফোর এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। শুধু টু এর ক্ষেত্রে আইএনজিটা যুক্ত হয় না, এটা মনে রাখতে হবে। এখন অর্থটা কি হয়? আমরা যদি বলি ইন ইটিং, খাওয়ার সময় অথবা খাওয়ার মধ্যে। এখন এরকম আমরা কথা বলি না অনেকে, অনেক সময়, যে আমি আগামীকাল আসবো তোমার খাওয়ার সময় অথবা তোমার ঘুমানোর সময়। আই উইল গো টুমরো ইন ইউর স্লিপিং টাইম, অথবা ইন স্লিপিং টাইম, আমি ঘুমের সময় আগামীকাল আসবো। টু মিট সাক্ষাৎ করতে, এই যে এটা এখন শিখলেন, টুইট খাইতে, টু মিট সাক্ষাৎ করতে। ঠিক আছে? তো খাওয়ার সময় হইতে পারে, খাওয়ার মধ্যেও হইতে পারে। আচ্ছা, আফটার ইটিং খাওয়ার পর, আফটার ইটিং খাওয়ার পর, আফটার স্লিপিং ঘুমানোর পর, আফটার গোয়িং যাওয়ার পর, আফটার ক্লাস ক্লাসের পর। এখন এই জায়গায় প্রশ্ন হইতে পারে যে ক্লাসের সাথে আইনজি কেন যুক্ত হইলো না? আফটারের পরে যদি শুধু ভার্ব আসে, ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, নট নাউন। ক্লাস হচ্ছে এখানে একটা নাউন, মানে নাম। ভার্ব যদি হইতো, এটা অবশ্যই এখানে আইএনজি যুক্ত হইতো। আচ্ছা, বিফোর ইটিং খাওয়ার আগে। বিফোর অর্থ আগে, সো বিফোর ইটিং অর্থ হচ্ছে খাওয়ার আগে। সেম উইথ ইটিং, উইথ অর্থ সাথে, অর্থ হবে খাওয়ার সাথে। আচ্ছা, এই জায়গায় আরো একটি বিষয় খেয়াল রাখেন। এখন প্রিপোজিশন ছাড়া কোনো প্রিপোজিশন ব্যবহার হলো না, এখানে যদি আইএনজি যুক্ত হয়, তাহলে অর্থ কি হয়? তাহলে অর্থ হবে চারটা। খাওয়া, খেয়ে, খাইয়া, খাইতে খাইতে, দুইবার হবে এখানে। খাইতে খাইতে, উপরেরটা ছিল শুধু খাইতে। এটা কিন্তু ব্যবহার হয় অনেকে, যে আমি যাইতে যাইতে ফোনে কথা বলবো, অথবা আমি যাইতে যাইতে বিষয়টা নিয়ে চিন্তা করব, আমি যাইতে যাইতে হিসাব করব। ঠিক আছে? তো এইটা হবে এরকম, যে আই ক্যালকুলেট গোয়িং, যাইতে যাইতে, গোয়িং যাইতে যাইতে। অথবা কেউ বলল এইরকম, আমি খেয়ে ঘুমাবো, তো এটা কি হবে? আই স্লিপ ইটিং, আমি খেয়ে ঘুমাবো। চারটা অর্থ, আপনি চারটার জন্যই সেম ইটিং ব্যবহার করবেন। চারটা থেকে যে অর্থটা নিলে ওই বাক্যের অর্থটা মিলে, ওই পুরা বাক্যের অর্থটা মিলে, আপনি এখান থেকে এই অর্থটাই নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন কাজ হইল, আপনারা এখানে তো শুধু আমি ইট দিয়ে লিখে দিলাম, অনেকগুলো ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে অনেকগুলো ভার্বের একটা লিস্ট দিয়ে দিব, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3।
তবে আপনাদের খেয়াল রাখতে হবে আইএনজি যুক্ত হবে অথবা প্রিপোজিশন যুক্ত হবে এগুলো শুধু ভার্ব 1 এর সাথে। অন্য ভার্ব 2 অথবা ভার্ব 3 এর সাথে কিন্তু এটা হয় না। তো বই থেকে আপনারা ভার্বগুলো পড়বেন এবং এগুলো এভাবেও প্র্যাকটিস করবেন, খাতায় লিখবেন। আশা করি যদি আপনি এভাবে অনেকগুলো ভার্ব একসাথে প্র্যাকটিস করতে পারেন, আপনি অনেক কথা ইংরেজিতে এখন এক্সটেনশন মানে অতিরিক্ত অংশগুলো যুক্ত করতে পারবেন। তো যদি ভিডিওগুলো ভালো লাগে কমেন্টে জানাবেন। ভালো অথবা ভালো না লাগা ২ টাই কমেন্টে জানাবেন। আমি আমার ওয়েব ভার্সনের বুকের লিংকটি কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনারা ওখান থেকে চাইলে ডিটেইলস এ বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।